নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ঝরঝরে চিড়ের পোলাও। এটা যে কোনো সময় জলখাবারে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে অতি সহজেই বানানো যায়। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। চিড়ের পোলাও বানানোর জন্য একটি স্ট্রেনারে বা ছাঁকনিতে আমি 2 কাপ চিড়ে নিয়েছি। এটা মিডিয়াম থিকনেসের চিড়ে, খুব পাতলা হলেও ভালো হবে না, আবার খুব মোটা হলেও ভালো হবে না। এবার চিড়েটাকে খুব 2-3 বার খুব ভালো করে ধুয়ে নেব। চিড়েটাকে আমি 2-3 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার তাতে 1/2 টিস্পুন নুন আর 1 টিস্পুন চিনি দিয়ে খুব ভালো করে চিড়ের সাথে মিশিয়ে দেব। এবার এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 1 টিস্পুন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তাতে 1 মুঠো চিনে বাদাম দিয়ে দিলাম। বাদামটাকে খুব ভালো করে ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে নিলাম। বাদামটা ভাজার সময় ফ্লেমটাকে আমি লোতে রেখেছি। ওই তেলেই 10-15টা কাজু দিয়ে দিলাম। কাজুটার কালার চেঞ্জ হয়ে গেছে, তাতে 1 মুঠো কিশমিশ দিয়ে দিলাম। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, কড়াই থেকে তুলে নিলাম। এবার কড়াইতে আরও 1 টিস্পুন সাদা তেল, 2.5 টিস্পুন ঘি দিয়ে দিলাম। তাতে 2টো এলাচ আর 2টো লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। এবার তাতে 1/2 ইঞ্চ আদা কুচিয়ে দিলাম আর 2টো কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়ে দিলাম। এবার আদা কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে সতে করে নেব। আদা কাঁচা লঙ্কাটাকে 1-1.5 মিনিট সতে করে নিয়ে এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকেও সতে করে নেব। পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। এবার তাতে কিছুটা ফুলকপির ফুল অ্যাড করে দিলাম। এবার সব কিছুকে মিশিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব। 7 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার তাতে 1/2 টিস্পুন হলুদ দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার কিছুটা ক্যাপসিকাম কুচনো দিয়ে দিলাম, কিছুটা গাজর কুচনো দিয়ে দিলাম, কিছুটা বিনস কুচনো দিয়ে দিলাম। সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। সবজিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তাতে চিড়েটা ঢেলে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার ভেজে রাখা চিনে বাদামটা দিয়ে দিলাম, কাজু বাদাম আর কিশমিশটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এই সময় আপনারা একটু চিনি নুনটা দেখে নেবেন, দরকার হলে আরেকটু অ্যাড করে দেবেন। সব কিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। ঝরঝরে চিড়ের পোলাও সার্ভ করার জন্য একদম রেডি। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।